আমার খালামণি আমাদেরকে সারপ্রাইজ দিতে এসে সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। খালামণি আমাদেরকে না জানিয়ে আসতে চেয়েছিল, সে বলেছে আসবে, তবে আমি জানতাম সে একদিন পরে আসবে। এদিকে সে বের হওয়ার আগে আমাকে কল দিয়ে বলল তোমাদের কিছু লাগবে না, আর সাথে সাথে আমি বলে বসলাম আমি হাঁস খেতে চাই। তখন খালামণি কি আর করার, ও বের হওয়ার সময় এই হাঁসটা জবাই করে তারপরে নিয়ে এসেছে, আর এখানে এসে তারপরে হাঁসগুলো বাছাবাছি করছিল। এদিকে আমরা তো জানতাম সে একদিন পরে আসবে, আমরা সবাই একদম সারপ্রাইজ হয়ে যাই। আর সাথে করে এই পিঠাগুলো বানিয়ে এনেছে, আর এই পিঠাটা আমার খুব পছন্দ। অনেকদিন পরে এই পিঠাটা খেতে পেরে আমার তো খুব বেশি ভালো লাগছিল। আর এদিকে আম্মু আর খালামণি একসাথে সুন্দর করে আদা রসুন কেটে দিচ্ছিল। আর আজকে হচ্ছে অনেকগুলো মাংস রান্না করব, আমি আর কি রান্না করছিলাম আর ওরা হচ্ছে আমার হেল্প করছিল। আজকে আর হাঁসটা রান্না হবে না, তো ওইটা সুন্দর করে বেছে ফ্রিজে রেখে দিয়েছি, অন্য একদিন রান্না করব। তো আজকে খালামণির সাথে করে আবার দেশি মুরগি নিয়ে এসেছে, সেটাই রান্না করছিলাম। আর আজকে রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আমি গরুর মাংস সাথে দেশি মুরগি আর শাকের একটা আইটেম ছিল। শাকের আইটেমটা যদিও আমি রান্না করিনি, ওটা খালামণিই রান্না করেছে। সেদিন বড় মামাকেও কল দিয়ে বলা হয়েছে যেন দুপুরে আমাদের বাসায় এসে লাঞ্চটা করে যায়, তো বড় মামাও ছিল আমাদের সাথে, একসাথে লাঞ্চ করেছে সবাই। আর এখানে বড় মামা আসার সময় দই নিয়ে এসেছিল। শীতকালে যদিও দই খাওয়া হয় না, তবে দইটা খেতে ভালোই ছিল। সিএসডি থেকে নিয়ে এসেছিল বড় মামা। সন্ধ্যার দিকে আমি এখানে খোলা জালি পিঠা বানাচ্ছিলাম। আর ওই দিন আমি জিমে যাইনি, বাসায় যখন কোনো গেস্ট আসে আমার সেদিন আর জিমে যেতে ইচ্ছে করে না, তো সেই জন্য আমি এখানে বসে বসে খোলা জালি পিঠা বানাচ্ছিলাম। আর ওই দিন অনেকগুলো মাংসর ঝোল ছিল, ভাবলাম মাংস ঝোল দিয়ে খাওয়াও হয়ে যাবে। আর জিতুও বলছিল যে খোলা জালি পিঠাটা বানাতে। খোলা জালি পিঠা নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা, এটা কিন্তু সবার হাতে হয় না, আর অনেকে গ্যাসের চুলায়ও বানাতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আমার হাতে পারফেক্টলি হয়। আর এখানে জিতু সুন্দর করে গরুর মাংস বেড়ে নিচ্ছিল, কারণ খোলা জালি পিঠা দিয়ে এই গরুর মাংস বা হাঁসের মাংস ঝোল খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, আর এখানে আমিও একটু ট্রাই করছিলাম, আর খেতে অনেক বেশি মজার ছিল। পরদিন সকালে নাস্তার পরে এই পুডিংটা খেয়েছিলাম, এটা ঋতু বানিয়েছে সবার জন্য। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আল্লাহ হাফেজ।